আজ থেকে পরম্পরাকে ছাড়া হলো আপনাদের মাঝে। আজ প্রভাতে রবির সাথে শীর্ষক গীতবিতান পরিক্রমণ করবে সে। আজ তার প্রাক কথন। আমরা জানি যে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গানগুলোর সংকলনই গীতবিতান। বিশ্বভারতী থেকে প্রকাশিত গীতবিতান 3টি পৃথক পৃথক খণ্ডে পাওয়া যায়, আবার অখণ্ড আকারেও পাওয়া যায়। বিশ্বভারতীর কপিরাইট উঠে যাওয়ার পর অন্যান্য প্রকাশকেরাও গীতবিতানের প্রকাশনার কাজকে বাণিজ্যিকভাবে করে আসছেন। তবে এক্ষেত্রে আমরা বিশ্বভারতী মুদ্রিত গীতবিতানকেই ব্যবহার করব। রবি ঠাকুরের জীবনে উপনিষদের প্রভাব, বিশেষ করে ঈশ উপনিষদের প্রভাব ছিল অনেক বেশি। এই কারণেই তাঁর লেখায় উপনিষদের ঋষিদের মনন, তাঁদের উপলব্ধি বারে বারে ফিরে ফিরে এসেছে এবং তিনি অনেক সহজভাবে, যাতে আমাদের বোধগম্য হয় এমনভাবেই তার লেখায় তিনি সেগুলিকে প্রকাশ করেছেন। এই জন্যই অনেকেই তাঁকে ঔপনিষদিক কবিও বলে থাকেন। এই সময়কার একজন সাহিত্যিকও খুব সঙ্গত কারণেই গীতবিতানকে গীতাবিতান বলে থাকেন। রবি ঠাকুরের গীতবিতান তার একটা কমপ্লিট ওয়ার্ক। মানব জীবনের সব আবেগ, সব অনুভূতি, সব সংকটের মনস্তাত্ত্বিক সমাধান আপনি গীতবিতানের মধ্যে পেয়ে যেতে পারেন। অনেক বিশেষজ্ঞ মানুষ তাই বলেন, আমরা রোজ যদি গীতবিতানের একটা করে গান অর্থ বুঝে কবিতার মতো করেও পড়তে পারি, আমাদের জীবন সার্থক হয়ে উঠবে। পরম্পরা এই সূত্রটা ধরেই রোজ একটা করে রবি ঠাকুরের গানের বাণীকে আপনাদের শোনানোর চেষ্টা করবে। রবি ঠাকুরের গীতবিতানের গানগুলিকে তিনি বিভিন্ন পর্যায়ে, উপপর্যায়ে ভাগ করে গিয়েছেন। তিনি ভূমিকাতে একখানা গানকে রেখেছেন, পূজা পর্যায়ে তিনি মোট 617খানা গানকে রেখেছেন। এই রকমভাবে স্বদেশ পর্যায়, প্রেম পর্যায়, প্রকৃতি পর্যায়, বিচিত্র পর্যায়, এই সব পর্যায় মিলে রবীন্দ্রনাথ ঠাকুরের মোট 2232খানা গান তিনি আমাদের জন্য সাজিয়ে গুছিয়ে রেখে দিয়ে গেছেন। পূজা পর্যায়ের এই 617খানি গানকে তিনি আবার গান, বন্ধু,
প্রার্থনা, বিরহ, এরকম 21টা উপপর্যায়ে ভাগ করে গিয়েছেন। পূজা পর্যায়ের এই 21টা উপপর্যায়ের প্রথম উপপর্যায়টির নাম তিনি দিয়েছেন গান। গান উপপর্যায়ে তিনি আবার 32খানা গানকে রেখেছেন। এই 32খানা গানের প্রত্যেকটিতে গান শব্দটির অনুষঙ্গকে কখনো বা তিনি সরাসরি, কখনো বা ভাবগতভাবে, কখনো বা কাব্যময়তায়, কখনো বা দর্শনগতভাবে তিনি ব্যবহার করেছেন। তবে এমনটা কিন্তু ভাববার কোনো কারণ নেই যে রবি ঠাকুর কেবলমাত্র পূজা পর্যায়ের এই 32খানা গানের মধ্যেই গান শব্দটিকে ব্যবহার করেছেন। গীতবিতানের 33 বা 36 বা আরও পূজা, প্রকৃতি, প্রেম, বিচিত্র সব পর্যায়ের গানে তিনি গান শব্দটিকে কিন্তু ব্যবহার করেছেন। তবে এই 32খানা গানে গান শব্দটি কিভাবে এসেছে পরম্পরা তাই প্রত্যেক দিন আপনাদের কাছে শেয়ার করবে। এই প্রসঙ্গে বলি, রবি ঠাকুর শব্দময়, ভাবময়, ছন্দময়, কাব্যময়, দর্শনময় কাঠামোকে সুরের, রঙের প্রলেপ দিয়ে তিনি গান প্রতিমা তৈরি করেছেন। আর তারপরে অসংখ্য অসংখ্য সার্থক পূজারী শিল্পী সেই গান প্রতিমার প্রাণ প্রতিষ্ঠা করেছেন, এখনো করে চলছেন। কখনো বা তাঁদের কণ্ঠের মাধ্যমে, কখনো বা যন্ত্রের মাধ্যমে। জানি না তার গান সম্পর্কে আমার এই ভাবনা পৌত্তলিকতা দোষে দুষ্ট হলো কিনা। যদি তা হয় তবে আত্মপক্ষ সমর্থনের জন্য বলবো, পৃথিবীর সমস্ত বিমূর্ত ভাবনাই প্রকাশের সাথে সাথে পৌত্তলিকতার দোষে দুষ্ট হয়। যাই হোক, পূজা পর্যায়ের গান বিষয়ক 32খানি গানের মধ্যে দিয়ে তিনি কি গানের পুজো করলেন? গান কাঠামোতে যখন তিনি তুমি এই সর্বনামটিকে ব্যবহার করেন, তখন আমাদের মতো সাধারণের কাছে ওই তুমিকে বাইরের কেউ বলে মনে হলেও তা আসলে পূজারী রবীন্দ্রনাথের ভিতরেরই বড় আমি, যে বড় আমিকে কবি খুঁজে ফিরেছেন সারাটা জীবন ধরে। কখনো বা তা পূজার গানে, কখনো বা প্রেমের গানে, কখনো বা প্রকৃতির গানে, কখনো আবার গানেরই নানা উপবিভাগে বিচিত্র বিচিত্রভাবে। আসলে রবীন্দ্রনাথ ঠাকুর নিজেকেই পুজো করেছেন বিচিত্র বিচিত্রভাবে। আজ প্রভাতে রবির সাথে গীতবিতান পরিক্রমণের প্রাক কথনটি শেষ করব এই বলে যে কবির লেখা সব গানের আক্ষরিক
ভাবগত, দর্শনগত কোনো অর্থই ঠিকঠাক বোঝার মতো যোগ্যতা আমার নেই। এক্ষেত্রে তাঁর প্রতি প্রেমই আমার পুঁজি। সেই পুঁজিটুকু নিয়ে আমার এ পূজার মন্ত্র বলবো, আপনাদের শোনাবো কিন্তু নিজেকেই। এটাও কিন্তু তার থেকেই শেখা। আজ এখানেই শেষ করলাম। আগামী পর্বে আমরা গীতবিতানের ভূমিকার গানখানির বাণী নিয়ে কথা বলবো। সবাই ভালো থাকবেন। নমস্কার।